রঘু 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 ডাকাত জয় মা। রঘু ডাকাতের নতুন গান জয় কালী বেরিয়ে গেছে ইউটিউবে, ফুল ভিডিও সং। কেমন হলো গানটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার এই গানটার একটা গল্প হয়েছে। গানটা নাকি একদিন দুদিন আগে স্পটিফাইতে, জিও সাউন্ড এখানে লিক করে গেছিল। অনেকে দেখলাম রিভিউ দিয়েছে। এবার আমি দেখলাম ভাই গানটা তো আমি কোথাও পাচ্ছি না। তারপর শুনলাম যে আমি যতক্ষণে চালিয়েছি ততক্ষণে গানটা উঠেও গেছে, মানে গানটা মেকার্সের উঠিয়েও নিয়েছে আবার, যেহেতু লিক করে গেছিল। তো আমি শুনতে পেলাম না গানটা। তখন না মনটা একটু খারাপ হয়ে গেছে। সবাই শুনলো, মানে অনেকেই শুনলো, আমি শুনতে পেলাম না গানটা। যাই হোক, 27 তারিখের জন্য ওয়েট করতে হবে। আজকে যখন ফুল ভিডিও সংটা আমি শুনলাম তখন আমি বুঝলাম যে না, মা যা করে ভালোর জন্য করে। কারণ এই গানটা যদি আমি শুধু শুনতাম হয়তো এই গানটা আমার ভালো লাগতো বাকিদের মতো, কিন্তু এই গানটার যে এনার্জিটা, এই গানটার যে পাওয়ারটা, সেই গানটার যে এসেন্সটা, ওটা আমি ফিল করতে পারতাম না। অ্যাকচুয়াল যে এসেন্সটা ওটা মিস হয়ে যেত। এই গানটা আমি পুরোটা শুনে, ভিডিওর সঙ্গে শুনে ভালো করেছি। শুধু শুনলে সেই হয়তো পাওয়ার বা ফিলিংটা আমি করতে পারতাম না, যেই জিনিসটা আজকে হয়েছে আমার পুরো ভিডিও গানটা দেখার পর। ভাই কি গান বানিয়েছে বস! মিউজিক দিয়েছে রথিজিৎ দা, গেয়েছে ঈশান মিত্র। এই গানটা গান নয়, এই গানটা আগুন। এই গানটা যখন হলে বাজবে তখন সবাইকে নাচতে বাধ্য করবে। এবার অনেক সময় কি হয় জানেন তো, ধরুন এরকম একটা এনার্জেটিক গান হচ্ছে, সেখানে না সব জিনিসগুলো সমান তালে থাকাটা দরকার। মানে ধরুন যে পারফর্ম করছে তার এনার্জিটা ভালো, কিন্তু গানটার মধ্যে এনার্জি নেই, মিউজিকে এনার্জি নেই, যে গাইছে তার মধ্যে এনার্জি নেই, লিরিক্সে এনার্জি নেই, তাহলে সেই গানটার এসেন্সটা ফুটে আসবে না, সেই পাওয়ারটা ফুটে আসবে না। বাট এখানে সব এনার্জিগুলো এক জায়গায় এসছে। মিউজিকটা এনার্জেটিক, রথিজিৎ দা যেটা দিয়েছে, ঈশান মিত্র আউটস্ট্যান্ডিং গেয়েছে, যে পাওয়ার দিয়ে গেয়েছে, পাওয়ারটা ফিল হয়। দেবদা সেখানে আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিয়েছে। এই সবকিছু মিলে গানটা দেখতে যা লাগছে, সেই গানটা বড় স্ক্রিনে কত ভালো লাগবে সেটাই বুঝে উঠতে আপনার মাথা ব্যথা ফেটে যাচ্ছে যে ভাই এটা বড় স্ক্রিনে কি লাগবে। যেরকম লুক অ্যান্ড ফিল, যেরকম গ্র্যান্ডার, যেরকম মিউজিক, যেরকম লিরিক্স, সেরকম এটাকে গাওয়া হয়েছে এবং আউটস্ট্যান্ডিং ভাবে পারফর্ম করেছে দেবদা। দেবদাকে কি লাগছে, দানবের মতো লাগছে। যে হ্যাঁ ডাকাত, যদি রোগা পাতলা হয় তাহলে সেটা দেখে সেই ফিলটা আসে না। এই যে বডি ট্রান্সফর্ম করেছে, এটা নিয়ে আমরা পডকাস্টেও কথা বলছিলাম, যে বডি ট্রান্সফরমেশন করেছে সেটা ভালো লাগছে দেখে, এটা জাস্টিফাইড লাগছে, এটা দরকার ছিল, এই বাল্কিনেসটা দরকার ছিল। যখন ওই খাড়াটা তুলে দাঁড়াচ্ছে সেই জায়গায় ফিলটা তো আসতে হবে একটা ডাকাতের। দেবদার থেকে ভালো এটা এই ফিলটা কে আনতে পারতো? লম্বা চওড়া ভাই লাগছে, দেবদা অন ফায়ার। তার সঙ্গে সোহিনীকে এবং রূপা ম্যামকে প্রত্যেককে ভালো লাগছে এই গানের মধ্যে। গানটা যেভাবে ডিজাইন করা হয়েছে, আবির ছোড়া হচ্ছে, সিঁদুর ছোড়া হচ্ছে, মা কালীর যে মূর্তিটা সেখানে যে ভাইবটা ক্রিয়েট করছে, গ্রামের সব মানুষ এসে যেভাবে সেখানে পারফর্ম করছে, একটা উৎসবের মতো করে গানটাকে ডিজাইন করা হয়েছে, সেই জায়গাটা উৎসবের মতো করে তারা পালন করছে, সেই জায়গাটা ভালো লাগছে। এবং ব্যাকগ্রাউন্ডে যারা যারা ডান্স করছিল তারাও কিন্তু বেশ ভালো, প্রত্যেকের সিঙ্ক্রোনাইজেশন হিরোর সাথে খুব ভালো ম্যাচ করেছে, যার জন্য গানটা দেখতে আরো বেশি ভালো লাগছে। এবং ঈশান মিত্র আপনি দেখুন ধূমকেতুতে একটা স্যাড সং গেয়েছে, আবার এখানে এরকম একটা এনার্জেটিক সং, মানে রেঞ্জটা মানে বুঝতে পারছেন একটা সিঙ্গারের আউটস্ট্যান্ডিং সিঙ্গিং, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, আউটস্ট্যান্ডিং লুক অ্যান্ড ফিল, সবকিছু ভালো। এবার এই গানটার ব্যাপারে যেটা দেখে আমার একটা জিনিস মনে হলো, মানে জাস্ট মানে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তাই করছি, না করলেও কিছু হতো না। সেটা হচ্ছে যে এই গানটার মধ্যে ইদিকাকে কিন্তু আমরা দেখতে পেলাম না, কিন্তু যখন আমরা টিজার দেখেছিলাম তখন আমরা দেখছিলাম যে ইদিকা কিন্তু এই দলেরই মেম্বার, একসাথে হেঁটে আসছে দেবদা, ইদিকা এবং সোহিনীদি। এই গানটার মধ্যে কিন্তু ইদিকাকে দেখতে পেলাম না। এবার ইদিকা হয়তো এই টাইমে যখন এই গানটা পারফর্ম হচ্ছে তখন হয়তো ইদিকা এই গ্রুপে ঢোকেনি, এখানে হয়তো কোনো একটা ডাকাতি তারা করে আসবে, সাকসেসফুলি করে আসবে, তারপরে এই জিনিসটা হবে। অথবা এটা আগেও হতে পারে যে ডাকাতি করতে যাচ্ছে তার আগে মা কালীর পুজো দিচ্ছে এবং সেখানেই গানটা পারফর্ম হচ্ছে, এরকম একটা জায়গায় গানটা আসছে, তখন হয়তো ইদিকা ঢোকেনি গ্রুপের মধ্যে। এবার ইদিকার ফ্যামিলিকে হয়তো ইংরেজরা ওইভাবে অত্যাচার করেছে বা তার ফ্যামিলির মেম্বারকেও মেরেছে, তার মা বাবাকে মেরেছে ইংরেজরা, এবং তারপরে ইদিকাকে দেবদা নিয়ে আসে এই দলে এবং ইদিকাকে এই দলের একটা মেম্বার করে তোলে। এবং এখানে আপনি যেটা দেখে একটা জিনিস দেখে মানে বোঝা গেল যে সোহিনীদির লাভ ইন্টারেস্ট হচ্ছে দেবদা। আপনি দেখবেন যখন ওই আরতিটা দেবদার কাছে নিয়ে যাচ্ছে গানের মধ্যে, তখন সোহিনীদির মুখে ওই লাভ ইন্টারেস্টটা দেখা যাচ্ছে, ভালোবাসার মানুষের কাছে একটা জিনিস নিয়ে যাওয়া, সেটা যে চোখের চাহুনি সেটা সোহিনীদি দিচ্ছে। তো এখানে যখন ইদিকা আসবে মেবি যে তখন হয়তো সোহিনীদির ওটা পছন্দ হবে না যে নতুন মানে মেম্বার কেন, হ্যাঁ মানে জোয়ান ভালো দেখতে তো রূপসী দেবদা নিয়ে এলো, কেন তাকে নিয়ে আসা হচ্ছে, এই জিনিসগুলো হয়তো সৈনিধির মধ্যে থাকবে। তো সৈনিধির সঙ্গে
আমাদের ইদিকার যে বন্ডিং প্রথম থেকেই খুব ভালো দেখাবে সেটা হয়তো দেখাবে না, জাস্ট এটা একটা আমি পার্ট, মুভির একটা পার্ট আমি আলোচনা করলাম, আমার যে দেখে যেটা মনে হলো, নাও হতে পারে এটা, বাট মানে ইন্টারেস্ট থেকে আমি বললাম, জাস্ট আপনাদের শেয়ার করলাম আপনাদের সাথে। গানটা এক কথায় ভাই হেভি হয়েছে, আউটস্ট্যান্ডিং লাগছে, এই গানটা বড় স্ক্রিনে দেখার ইচ্ছা রইলো। কারা কারা গানটা শুনেছেন, কাদের কাদের গানটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কেমন লাগলো রিভিউটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।